আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস হেলার্স ওয়ান্স অ্যাগেইন। দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তো আজকে আমরা অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি সম্পর্কে ডিসকাস করব। অটোবায়োগ্রাফি এই ওয়ার্ডটিকে যদি আমরা আবিধানিকভাবে বিশ্লেষণ করি তাহলে অটো শব্দটির অর্থ হচ্ছে স্বয়ংক্রিয় বা নিজে করে এমন, আর বায়োগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে জীবনী, অর্থাৎ অটোবায়োগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে আত্মজীবনী। এই আবিধানিক অর্থকে যদি আমরা এক কথায় বলি তাহলে অটোবায়োগ্রাফি বলতে ওই জীবনী গ্রন্থগুলোকে বলা হয় যেগুলো স্বয়ংক্রিয়ভাবে বা নিজে করে এমন। কোনো জীবনী গ্রন্থ নিজে তৈরি করে থাকলে সেটি এক কথায় অটোবায়োগ্রাফি। আর যদি ডেফিনেশনে যাই তাহলে অ্যান অটোবায়োগ্রাফি ইজ দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ রিটেন বাই দ্যাট পারসন। অটোবায়োগ্রাফি বলতে ওই সকল জীবনী গ্রন্থগুলোকে বোঝানো হয় যেগুলো নিজেই লিখে থাকেন, অর্থাৎ কোনো জীবনী গ্রন্থে যার জীবন বৃত্তান্ত সম্পর্কে লেখা হয় যদি সেই জীবনী গ্রন্থের রাইটার হয়ে থাকেন তাহলে সেটি অটোবায়োগ্রাফি। ইংরেজি সাহিত্যে এই অটোবায়োগ্রাফির অনেক উদাহরণ রয়েছে, যেমন অনার্স চতুর্থ বর্ষে D.H. লরেন্স এর একটি নোভেল রয়েছে সন্স অ্যান্ড লাভার্স। এই সন্স অ্যান্ড লাভার্স একটি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, কারণ এখানে D.H. লরেন্স তার জীবন বৃত্তান্ত সম্পর্কে নিজেই লিখেছিলেন এবং সাথে অন্যান্য ঘটনাবলীও তিনি উল্লেখ করেছিলেন। তো এখন আমরা অটোবায়োগ্রাফির কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য জেনে নেব। প্রথমত সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হলো এই জীবনী গ্রন্থগুলো সাধারণত অসমাপ্ত হয়ে থাকে, কারণ এই জীবনী গ্রন্থগুলো মূলত যার জীবনী সম্পর্কে লেখা হয় তিনি সেটা রাইটার, আর তিনি তো মূলত তার মৃত্যুর পূর্বে এটি লিখেছিলেন। অর্থাৎ এই আত্মজীবনীটি লেখার পর তার জীবনে যা ঘটেছিল মৃত্যুর পূর্বে সেগুলো কিন্তু এখানে উল্লেখ নেই, যার কারণে অটোবায়োগ্রাফিগুলোতে সাধারণত যার জীবনী সম্পর্কে লেখা হয়ে থাকে সেটি অসমাপ্ত থেকে থাকে, কারণ গ্রন্থটি লেখার পর তার জীবনে যা যা ঘটেছিল সেগুলো কিন্তু গ্রন্থটিতে উল্লেখ করা নেই, যার কারণেই এটি সবসময় অসমাপ্ত থেকে যায়। সেকেন্ড ফিচার্স হলো এই অটোবায়োগ্রাফিগুলো সাধারণত ইংরেজি সাহিত্যে নন ফিকশন হয়ে থাকে। এটি কোনো ফিকশন নয়, এটি নন ফিকশনাল ওয়ার্ক। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত অটোবায়োগ্রাফি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা বায়োগ্রাফি সম্পর্কে জানব। বায়োগ্রাফি অটোবায়োগ্রাফির বিপরীত। এর ডেফিনেশন হলো এ বায়োগ্রাফি ইজ দ্য স্টোরি অফ এ পারসনস লাইফ টোল্ড বাই অ্যানাদার পারসন। বায়োগ্রাফি হচ্ছে সাধারণত ওই সকল জীবনী গ্রন্থগুলো যেগুলো রাইটার অন্য ব্যক্তি হয়ে থাকেন, অর্থাৎ এক কথায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জীবন বৃত্তান্ত রচনা করলে সেটি বায়োগ্রাফি। আর হ্যাঁ, এই বায়োগ্রাফিগুলো বিশেষ কোনো ব্যক্তিবর্গের নামেই লেখা হয়ে থাকে, আর যিনি রাইটার থাকবেন তাকে অবশ্যই ভালো রাইটার হতে হবে, কারণ সাধারণ মানুষ যদি কারো জীবন বৃত্তান্ত লিখে থাকে তাহলে একটি বায়োগ্রাফি লেখার যে কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো কোনো মিসিং হতে পারে, যার কারণে সেই বায়োগ্রাফিটিতে অপরিপূর্ণতা থাকা স্বাভাবিক। এই বায়োগ্রাফির অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, এটিও একটি বায়োগ্রাফি, কারণ এটি অন্য ব্যক্তি লিখেছিলেন। আর বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যেই অসমাপ্ত আত্মজীবনী বইটি লেখা হয়েছিল এটিও একটি বায়োগ্রাফি, কারণ এটি তিনি নিজে লিখেননি, তার জীবনী অন্য কেউ লিখেছেন, যার কারণে এটি একটি বায়োগ্রাফি। ঠিক আছে, তাহলে এই বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির মাঝে যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজভাবে আশা করি বুঝতে পেরেছি। বায়োগ্রাফি হচ্ছে কোনো মানুষের জীবন বৃত্তান্ত অন্য মানুষ লিখে থাকেন, আর অটোবায়োগ্রাফি হচ্ছে কোনো মানুষ নিজের জীবনী নিজেই লিখে থাকেন। বায়োগ্রাফিগুলোতে কোনো মানুষের জীবন বৃত্তান্ত সম্পূর্ণরূপে বর্ণনা করা যায়, আর অটোবায়োগ্রাফিগুলোতে একজন মানুষ তার জীবনী সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করতে পারে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মূলত বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি। ধন্যবাদ।